আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিনেরা, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। রে মানুষ, অজ্ঞান মানুষ, ব্যাকুল বেয়াদব মানুষ রে, আমি কত সুন্দর করে তোদেরকে বলে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। এখানে একটা কোশ্চেনবাচক এলো, প্রশ্নবাচক এলো, পাঠালাম। আচ্ছা বলেন তো কেন পাঠালেন? উত্তর আছে? উত্তর আছে? অবশ্যই পবিত্র কোরআনে আছে। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। যেমন আজকে আমি ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, নিশ্চয় উদ্দেশ্য আছে। আপনারা এখানে কত সুন্দর ভাবে বসে আছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। স্টেজ বানিয়েছেন, উদ্দেশ্য আছে। আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখান থেকে আর জায়গায় যাবেন, মালদা যাবেন, যাওয়ার পিছনে আপনার উদ্দেশ্য থাকা চাই। আর যদি উদ্দেশ্য না থাকে ওর পিছনে, তাহলে আপনি পাগল। তার কারণ উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করেন, পাগল তুমি হাসছো কেন? পাগল তুমি গান কেন গাইছো? পাগল তুমি কথা কেন বলছো? পাগল তুমি নাচছো কেন? কিছুই বলতে পারবে না। তার কারণ পাগলের উদ্দেশ্য থাকে না। যেমন আজকে প্যান্ডেল সাজানো হয়েছে, কত সুন্দর আয়োজন করা হয়েছে, অনেক ধরনের বক্তা আনা হয়েছে। কেন? কেন? মাদ্রাসা কমিটি পাগল হয়ে গেছে? জি না, পাগল নয়, নিশ্চয়ই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার জন্য। মাদ্রাসায় ইয়াতিম ছেলেরা পড়াশোনা করে, গরিব দুঃখীরা পড়াশোনা করে, সেখানে বোর্ডিং চালানো হয়, বাৎসরিক কোটি কোটি টাকা খরচা হয়, শিক্ষকদের বেতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষকদের বেতন হয়। জি, মাদ্রাসার আর্থিক ব্যাংক ব্যালেন্স শূন্য যখন হয়ে যায়, কমতে আরম্ভ করে দেয়, মাদ্রাসার আর্থিক প্রেসার যখন কমতে আরম্ভ করে দেয়, তখনই এইরকমের মাজমাগুলো হয়। জি, এটাই হচ্ছে মাদ্রাসার উদ্দেশ্য। যাই হোক, মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার খিদমত ইনশাআল্লাহ আমি পরে করব। তবে আমি কেন এসেছি আপনাদের কাছে, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা কিছুটা অল্প জ্ঞানে আপনাদেরকে দিতে এসেছি। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য আছে। কিন্তু মহান আল্লাহ যে বলে দিলেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কি কারণে? চলেন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠিয়ে দিয়ে ছেড়ে দিনি, তোমাদের জন্য অনেক ধরনের কারিশমা দিলাম। আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে আমরা দুনিয়াতে এসেছি, আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিলেন, আর মধ্যখানে রেখে দিলেন শেষের বেলাতে ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, চাঁদ দিলাম তোমার জন্য, সূর্য দিলাম তোমার জন্য, গ্যালাক্সি দিলাম তোমার জন্য, তারামণ্ডল দিলাম, তারকা দিলাম, কত রকমের ব্ল্যাক হোল, কত রকমের উল্কাপিণ্ড তোমাদের জন্য তৈরি করেছি। রে দুনিয়ার মানুষ, কেন তৈরি করলাম? একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। শুধু তাই নয়, আমি তোমাদের প্রয়োজন হিসাবে আমি তোমাদেরকে পানি দিয়েছি, তোমাদের প্রয়োজন হিসাবে তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, গোটা শরীরে যতগুলো অঙ্গ রয়েছে, পার্টস গুলো
তোমাদের দরকারের জন্য দিয়েছি, তোমাদের ফসল দিয়েছি, ফল দিলাম। কেন 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 কেন? একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। তাহলে বাক্যটা কত সুন্দর ভাবে পরিবর্তন হলো। আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে যদি দুনিয়ায় পাঠিয়েছি, আমি যদি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, আমি যদি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, সৃষ্টি করেছি, বান্দারে শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। তাহলে দেখেন ইল্লা লিয়াবুদুন, এই ভাষাটা, এই ওয়ার্ড, এই বাক্যটা আল্লাহ সাজিয়েছেন কত সুন্দর করে। দেখেন গোটা পৃথিবীতে যা দেখছেন সব কিন্তু মানুষের জন্য তৈরি করেছেন। জি, গাই থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, বাঘ ভালুক থেকে নিয়ে, পাখি থেকে নিয়ে, পৃথিবী থেকে নিয়ে যত যা দেখছেন আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, মানুষের খিদমতের জন্য তৈরি করেছেন। আর আমার আল্লাহ বলছেন এই মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার খিদমতের জন্য, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে। জি, কথা বুঝতে পারলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আল্লাহ সাজিয়েছেন কোরআনের মধ্যে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। চলে এবার আমরা বলি, প্রশ্ন একটা উঠবে যে মওলানা সাহেব, ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলে? প্রায় মা খালা দাদিরা বলে যে হাত তুলে দোয়া করলে ইবাদত হয়, নামাজ পড়লে এটাই ইবাদত, তাছাড়া আর ইবাদত ঢুঁড়ে পাই না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় যেই কাজটা করবেন, নবীর তরিকায় যেই কাজটা করবেন আল্লাহকে খুশি করার জন্য, সেটা হচ্ছে ইবাদত। আপনি নামাজ পড়বেন নবীর তরিকায়, এটা একটা ইবাদত। রোজা রাখবেন, এটা একটা ইবাদত। হজ করবেন, এটা একটা ইবাদত। নবীর তরিকায় আপনি থু ফেলবেন, এটাও একটা ইবাদত। পেশাব পায়খানা যা ইত্যাদি নবীর তরিকায় যদি করেন সবই ইবাদত। বুঝে গেল ইবাদত কাকে বলে। আমার বক্তৃতা, আমার অল্প আমার বক্তৃতা গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে করতে জ্ঞান আসবে, শুধু ধ্যান দিয়ে শুনতে হবে। তাহলে ইবাদত বুঝে গেলেন, আর দুনিয়াতে কেন এলাম এটাও বুঝে গেলেন। চলে এবার আমার আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, কত রকমের কারিশমা দিয়েছি, কত জিনিস তোমাদেরকে দিয়েছি। ফসল দিলাম, ফসলের মধ্যে আলু দিয়েছি, ধান দিয়েছি, ফলের মধ্যে আম দিয়েছি, কত রকমের খাবার দিয়েছি, তোমাদের ধন সম্পদকে আমি বাড়িয়ে দিয়েছি। বান্দা এবার কিন্তু পরীক্ষার পালা, পরীক্ষা করব। তোমাদেরকে যে দিয়েছি এবার পরীক্ষা করব, দেখি আমার বান্দা আমাকে কতটা চিনতে পারে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াশ শামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। পবিত্র কোরআন সূরা বাকারা 155 নম্বর আয়াতটি তুলে ধরলেন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। আচ্ছা, শর্ত কাকে বলে এটা বুঝাই। শর্ত যেমন আপনি এখান থেকে
মালদহ যাবেন, মালদহ যাবে, একাই যেতে ভালো লাগছে না, একটা বন্ধুকে সাথে নিয়ে যাবেন। আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল আলিম, সেলিম, চ ভাই ঘুরে আসি মালদা থেকে। তখন ও শর্ত বাঁধবে আপনাকে। কি শর্ত? আমি মালদা যাব একটা কারণে, একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমাকে মালদাতে যে সুন্দর সুন্দর রসগোল্লা খাওয়াতে হবে। তাহলে শর্তটা কি দাঁড়ালো? রসগোল্লা, মিষ্টি, তাই না? শর্ত কি দাঁড়ালো? মিষ্টি। চলেন, এটা হচ্ছে শর্ত। আর একটা শর্ত বুঝাই। একখান জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম, 3 জন বক্তা একটা মসজিদে বসে আছি। মসজিদের ইমাম বলছে, মাওলানা সাহেব আপনাদেরকে একটা কথা বলবো। হুজুর একটা কথা বলবো, লজ্জাও লাগছে, ভয়ও লাগছে। তখন ওখানকার মধ্যে যিনি প্রধান বক্তা বলছেন, কেন লজ্জা লাগবে গো, বলেন, অসুবিধা নাই। তখন ও বলছে, মাওলানা আমি এখানকার আপনার ইমাম। তো ভালো কথা, তো লজ্জা বাবার কি আছে? তো বলছে, ওটা বাবার নয়, আমি এখানে ইমাম আছি, এখান থেকে আমাকে 2 জায়গা থেকে ডাকছে। তো আমি একটা শর্ত বেঁধে দিয়েছি ওদেরকে। শর্ত কি রে বাবা? শর্ত হচ্ছে এই যে আমি আপনার মসজিদ যাব, তবে আপনার মসজিদের পায়খানা কিন্তু আমি সাফ করব না। যেতে পারি কিন্তু আপনার ব্রেন সাফ করব না। যেতে পারি, আমাকে কেউ উচ্চ স্বরে কথা বলবে, গালি দিবে, এটা কিন্তু সহ্য করব না। আমি যেতে পারি, আমি কিন্তু কাউরে বাজার বইব না। শর্ত তো ভালো কথা, শর্ত ভালোই বেঁধেছ। তার কারণ এখনকার আলেম ওলামাদেরকে তুচ্ছ নজরে দেখে, ইমামদেরকে তো দেখতেই পারে না, মনে করেন। রাগ করিয়েন না ভাই বাবাজি, সত্য কথা বলছি। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি কিডনি বিক্রি করে, তাহলে ইমামের ঋণ শোধ করতে পারবে। জি, ইমাম মানে আগে। কোথায় কোথায় জাহেল মূর্খরা আলেমদেরকে গালি দিয়ে, হে ইমাম সাহেব বদনাটা কেন পড়ে আছে? ইমাম সাহেব ব্রেনটা কেন সাফ করেননি? পায়খানা কেন সাফ করেননি? কেন আপনি মসজিদে ইমামকে ফোন করেছিলেন যে মাওলানা সাহেব আপনার 5000 টাকা বেতন দিব, ব্রেনটা সাফ করতে হবে, আর মসজিদ ঝাড় দিতে হবে, আর নামাজও পড়াতে হবে, এটা বলেছিলেন না? বলেছিলেন যে ইমাম সাহেব আপনাকে 5 ওয়াক্ত ডিউটির নামাজ পড়াতে হবে, এটা বলেছিলেন। জি, পশ্চিম বাংলার একজন বিজ্ঞ আলেম, একজন মাদানী সাহেব, পশ্চিম বাংলার বিজ্ঞ একজন আলেম, উনি বলছেন, আমি আমার গ্রামের 5টা মসজিদের আমি সেক্রেটারি, অথচ আমার বাড়ির পাঁজরে যে মসজিদটি আছে ওই মসজিদের পায়খানা কিন্তু আমি সাফ করি। যে ইমামটা রয়েছে ওটা আমার ছাত্র, অথচ আমি মসজিদের পায়খানা আমি নিজেই, আমার ছাত্রর পায়খানা আমি সাফ করি। জি, কত বড় কথা বললেন! অত বড় একজন আলেম, পশ্চিম বাংলার নাম করা একজন আলেম। জি, আল্লাহু আকবার, উনি এই কথা বলছেন। আল্লাহু আকবার। আলেমদের মর্যাদা আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জি, আল ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে কোন নবী আসবেন না, এই আলেমেরাই হচ্ছে নবীদের ওয়ারিস। অথচ আলেমকে যখন, আলেমের পিছনে যখন আপনার লেগে যাবেন, আপনার পিছনে কিন্তু আল্লাহ লেগে যাবে। জি, বাহুবল কদিন দেখান, আলেমের প্রতি বাহুবল কদিন দেখান, বেশি দিন নয়, আল্লাহ আপনার বাহুবলটিকে ভেঙে দিবে। কবি কি বলছেন?